আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের রেসিপিতে রয়েছে দারুণ মজাদার এবং টেস্টি নোনা ইলিশের শুটকি ভুনা। ঝাল ঝাল এই শুটকি ভুনার নাম শুনলেই জিভে জল চলে আসে। গরম গরম সাদা ভাত দিয়ে এই নোনা ইলিশের শুটকি ভুনাটা হলে আর কোনো কিছুই লাগবে না, সবাই একদম আঙ্গুল চেটেপুটে খেয়ে নেবে। আজকের রেসিপির জন্য এখানে আমি বেশ বড় সাইজের একটি নোনা ইলিশ থেকে 5 টুকরা মাছ আর লেজ মাথা একসাথে নিয়েছি। এই মাছগুলোকে আমি ছোট ছোট টুকরো করে গরম পানিতে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি ব্লেন্ডারের সাহায্যে এগুলোকে পেস্ট করে নিলাম। শুটকি ভুনার জন্য নিয়ে নিলাম শুকনো মরিচ। এখানে আমি 1 মুঠ মতো শুকনো মরিচ নিয়ে নিলাম, আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। মরিচগুলোকে আমি পানিতে ভিজিয়ে পেস্ট করে নিয়েছি। এখন চলে আসলাম শুটকি ভুনার জন্য। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো রান্নার তেল, আর দিয়ে দিলাম 1.5 কাপ মতো পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিলাম 1/3 কাপ মতো থেতু করে নেওয়া রসুন। শুটকি ভুনায় তেল এবং পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখন আমি শুরু থেকে যে শুকনো মরিচগুলোকে পেস্ট করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর এই পেঁয়াজগুলো কিন্তু একেবারে বেরেস্তা করে ফেলা যাবে না, পেঁয়াজটা কিছুটা নরম হলেই শুটকি এবং মরিচের পেস্ট দিয়ে দিতে হবে। এখন আমি পেস্ট করে রাখা শুটকিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর এভাবে যদি শুটকিটাকে পেস্ট করে নেওয়া হয় তাহলে এর মধ্যে কাটার ভয় থাকবে না। শুটকিটা দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে, কেননা নোনা ইলিশের মধ্যে লবণের পরিমাণটা অনেক বেশি থাকে। শুটকিটা যখন বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে, তেলটা ভেসে উঠবে, তখন আমি মরিচের বাটিটা ধুয়ে কিছুটা পানি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে খুব বেশি পানির প্রয়োজন হবে না, কেন শুটকি ভুনাটা তো একদম ভাজা ভাজা হয়ে যাবে। শুটকিটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি কিছুটা পানি দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম থেকে আরেকটু কমিয়ে শুটকিটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে শুটকিটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। এখানে আমি 4-5টি কাঁচামরিচকে ফালি করে দিয়েছি। এই শুটকি ভুনায় কাঁচামরিচের ঝাল এবং ফ্লেভার দুটোই কিন্তু ভালো লাগবে। সব কিছু রেডি করে নিলে এই শুটকি ভুনাটা একেবারেই ঝটপট তৈরি করে নেওয়া যায়, জাস্ট ফর নাইস ফ্লেভার। আর এর লুকটা দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আমি কিন্তু রান্নার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আর এই শুটকি ভুনাটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা মুখরোচক হয়েছে। যারা এই ইলিশের শুটকি ভুনাটা খেতে পছন্দ করেন তারা কিন্তু একবার হলেও এই রেসিপিটি ফলো করে তৈরি করে খাবেন। এখন আমি চুলার জাল বন্ধ করে চলে আসলাম পরিবেশনে। গরম গরম ভাত আর ঝাল ঝাল ভর্তা খাওয়া শুরু করলে কিন্তু একেবারেই থামা যায় না। তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার এবং টেস্টি নোনা ইলিশের শুটকি ভুনা। ঝাল এত বেশি কিন্তু মজা তার থেকেও অনেক বেশি। এমন একটি শুটকি ভুনা হলে তৃপ্তি করে খাওয়ার জন্য আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। এখন আমি খেতে খেতে বিদায় নিচ্ছি। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।